রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শোকের বছরের অভিজ্ঞতাগুলো যেন তখনও তার মন ভারী করে রেখেছিল। হয়তো একটি দিনও কাটত না যে তিনি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করতেন না, তার চাচা আবু তালেবের অনুপস্থিতি অনুভব করতেন না। তায়েফের লোকদের নিক্ষেপ করা পাথরগুলো হয়তো তখনও স্মৃতির পথ দিয়ে ছুটে এসে তার অন্তরে আঘাত করত। কিন্তু আল্লাহ তো আমাদের আশ্বাস দিয়েছেন, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পর রয়েছে সহজতা। এমন অকল্পনীয় পরীক্ষার পর্বের পর তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা উপহার স্বরূপ এমন একটি বিস্ময়কর অভিজ্ঞতা রেখেছিলেন যা মানব ইতিহাসে আর কারো পাওয়ার সৌভাগ্য হয়নি। সময়টা ছিল গভীর রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে শুয়েছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে তার দিকে আসছেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে নিয়ে গেলেন পবিত্র কাবা শরীফের হাতিমের ভেতরে। সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কেটে তার হৃৎপিণ্ড বের করে ফেলেন এবং তা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেন, এবং কিছু কিছু রিওয়ায়াতে এসেছে তা ঈমান দিয়ে ধুয়ে ফেলেন। এখানে শ্রোতাদের জন্য একটি ছোট্ট কুইজ। ঠিক এরকম একটি ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এর আগেও ঘটেছিল। আপনারা কি বলতে পারবেন সেটা কবে, কোথায় ঘটেছিল? উলামাদের মতে মহিমান্বিত এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডকে আবারও ঈমান দিয়ে অথবা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলার উদ্দেশ্য ছিল তার মনটাকে শক্ত করা, কারণ তিনি এমন সব জিনিস দেখতে যাচ্ছিলেন যার ক্ষুদ্র একটি অংশ দেখলেও একজন সাধারণ মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এরপর জিবরাইল আলাইহিস সালাম তার সামনে একটি অদ্ভুত পশু নিয়ে এলেন, যা আকারে ছিল একটি খচ্চরের চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড়। এর রং ছিল ধবধবে সাদা আর নাম ছিল আল বুরাক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে বসলেন, পশুটি কিছুটা অস্থির হয়ে পড়ল, যেমনটি যে কোনো পশুই নতুন কেউ চড়ে বসলে করে। তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাককে তিরস্কার করে বললেন, তোমার কি লজ্জা হয় না? তোমার উপর আজ পর্যন্ত যারা চড়েছে তাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র ব্যক্তি হলো ও। এরপর বুরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে আরম্ভ করল, এবং তাদের পাশে জিবরাইল আলাইহিস সালাম এবং কিছু কিছু রিওয়ায়াত অনুযায়ী মিকাইল আলাইহিস সালামও সঙ্গ দিয়েছিলেন। বুরাক কত দ্রুত যাচ্ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, খালি চোখে যত দূর দেখা যায় বুরাক প্রতি ধাপে ততটুকু দূরত্ব পার হয়ে যেতে লাগলো। এ এমন গতি যা বর্তমান যুগের আধুনিক প্রযুক্তিকেও হার মানায়। এখানে বলে রাখা ভালো, আমরা অনেক সময় শুনে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়ন্ত ঘোড়ায় চড়ে ইসরা এবং মেরাজের যাত্রা সম্পন্ন করেছিলেন, কিন্তু বাস্তবে কোনো রিওয়ায়াতে বুরাকের ডানা ছিল বা সে উড়তে পারত এমন কোনো বর্ণনা আসেনি। বরং বিস্ময়কর এই যাত্রার শুধু প্রথম অংশতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়েছিলেন, অর্থাৎ তিনি বুরাকে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু তার পরের অংশে তিনি মূলত জিবরাইল আলাইহিস সালামের সাথেই 7 আসমান পাড়ি দিয়েছিলেন। অতএব বুরাক ছিল বাস্তব একটি পশু, এমন একটি পশু যা আমরা আগে কখনো দেখিনি, কিন্তু তাই বলে তার দুটো ডানা ছিল এবং সে উড়তে পারত এসব কথার কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে পৌঁছে বুরাককে বেঁধে মসজিদে প্রবেশ করলেন। সেখানে তিনি মুসা আলাইহিস সালামকে দেখেন, যাকে তিনি বর্ণনা করেন শানুআহ গোত্রের মানুষের মতো, এবং তিনি ছিলেন লম্বা ও চওড়া গঠনের মানুষ। এবং তিনি আরও দেখেন ঈসা আলাইহিস সালামকে, যিনি ছিলেন ককেশীয় বর্ণের এবং তার চুল ছিল কিছুটা ভেজা, এবং গঠনে তিনি মুসা আলাইহিস সালামের চেয়ে আরেকটু ছোট ছিলেন। এবং তিনি আরও দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দেখতে প্রায় হুবহু তারই মতো। এবং সেখানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল প্রেরিত হয়েছিল সবাই একত্র হলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন, এবং তাদের ইমাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে দুটি পাত্র তুলে ধরলেন। একটি পাত্রে ছিল দুধ, আরেকটি পাত্রে ছিল মদ।
এবং মনে রাখা ভালো যে তখনও পর্যন্ত মদ্যপান হারাম করা হয়নি। এবং জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, বেছে নাও তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্র বেছে নিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি তোমার ফিতরা অনুযায়ী বাছাই করেছ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়করী যাত্রার প্রথম পর্ব ইসরা শেষ হয় এবং দ্বিতীয় পর্ব শুরু হয়, যাকে বলা হয় মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জন্য আকাশটা উন্মুক্ত হয়ে গেল এবং তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে আকাশপানে ভ্রমণ করতে লাগলেন। অনেক ওলামাদের মতে আমরা আমাদের মহাবিশ্ব বলতে যা কিছু বোঝাই, অগণিত সব গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র দিয়ে সাজানো এই প্রকাণ্ড জগৎ, এই সব কিছুই প্রথম আসমানের অংশ। কেননা আল্লাহ তাআলা সূরা মুলকে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি নক্ষত্র দিয়ে সামাআদ দুনিয়া অর্থাৎ সবচেয়ে নিম্ন স্তরের আসমানকে সাজিয়ে দিয়েছি। এর মানে এই মহাবিশ্বে যত দূর পর্যন্ত নক্ষত্র রয়েছে, অন্তত তত দূর পর্যন্ত প্রথম আসমানের বিস্তার। অকল্পনীয় এই দূরত্ব জিবরাইল আলাইহিস সালামের সাথে পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন দ্বিতীয় আসমানের দ্বার প্রান্তে। এবং সেখানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের রক্ষী ফেরেশতারা তাদের পরিচয় জানতে চায়। জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরিল। তখন তারা বলে, তোমার সাথে কি কেউ আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরে প্রশ্ন আসে, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? এবং জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এরপর দ্বিতীয় আসমানের দরজা খুলে যায় এবং এই দরজা কেমন, কিভাবে খুলে, কতটা প্রকাণ্ড তা আমাদের কল্পনার বাইরে। আমরা শুধু এতটুকু জানি যে আল্লাহর অনুমতি ছাড়া আমরা কখনো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে পারবো না। নতুন এই জগতে প্রবেশ করার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জন্য একজন লম্বা মতো ব্যক্তি অপেক্ষা করছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি তোমার বাবা আদম, উনাকে সালাম দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিলেন এবং তিনি সালামের উত্তর দিয়ে বললেন, মারহাবান বিল ইবনিস সালেহ ওয়া নবিয়্যিস সালেহ, স্বাগতম হে পবিত্র সন্তান, হে পবিত্র নবী। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে 7টি আসমান একে একে পাড়ি দিলেন এবং প্রত্যেকটি আসমানের দ্বারপ্রান্তে ফেরেশতারা তাদের পরিচয় জানতে চায় এবং পরিচয় জানার পর তাদের জন্য সেই আসমানের দরজা খুলে তাদের স্বাগত জানায়। এবং প্রত্যেকটি আসমানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্ভাষণ জানানোর জন্য একজন নবী বা রাসূল পাঠিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একে একে দেখা করেন ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকে যেন সৌন্দর্যের এক অর্ধেক দিয়ে দেওয়া হয়েছিল, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং অবশেষে সপ্তম আসমানে পৌঁছে তার দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামও আদম আলাইহিস সালামের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মারহাবান বিল ইবনিস সালেহ ওয়া নবিয়্যিস সালেহ। এই পর্বের ঘটনাগুলো থেকে কয়েকটি পয়েন্ট লক্ষণীয়। প্রথমত, আখিরাতে নবী রাসূলদের অবস্থান উচ্চতর স্থানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য আল্লাহ তাআলা এক একজন নবীকে এক একটি আসমানে পাঠিয়েছেন মাত্র। আমরা যেন কেউ মনে না করি আদম আলাইহিস সালামের অবস্থান ঈসা আলাইহিস সালামের নিচে, ঈসা আলাইহিস সালামের অবস্থান ইউসুফ আলাইহিস সালামের নিচে। নাউযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আখিরাতে নবী রাসূলদের সাথে জান্নাতের উচ্চতর স্থানে থাকার তৌফিক দিন। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায় পার করার পর এই যাত্রায় এমন সব নবীদের সাক্ষাৎ পেলেন যাদের সাথে সাক্ষাতের মাধ্যমেই যেন আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ব্যাপারে শিক্ষা দিচ্ছিলেন। প্রথমেই তিনি দেখা করলেন আদম আলাইহিস সালামের সাথে, যাকে সৃষ্টি করা হয়েছিল জান্নাতে বাস করার জন্য, কিন্তু তাকে জান্নাত ছেড়ে চলে যেতে হয়। কিন্তু সেই প্রস্থান চিরস্থায়ী ছিল না, তিনি আবারও জান্নাতে ফিরে গিয়েছিলেন। তেমনিভাবে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে তাদের নিজেদের মানুষেরাই হত্যা করার চেষ্টা করেছিল। একইভাবে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন যাকে তার আপন ভাইয়েরাই হত্যা করার চেষ্টা করেছিল।
একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব নবীদের সাথে সাক্ষাৎ করলেন যারা প্রত্যেকে কোনো না কোনো বড় পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং তাদের জীবনী থেকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেলেন, অনুপ্রেরণা পেলেন। জীবনের পরীক্ষাগুলো যতই বড় হোক না কেন সেগুলো কেটে যাবেই, ভালো দিন আসবেই এবং ভবিষ্যতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছাড়তে হলো, তিনি যখন মদিনাতে থেকে ইসলাম প্রচার করলেন, অবশেষে তিনি যখন বিজয়ী হয়ে মক্কায় ফিরলেন এবং মক্কায় ফিরে যারা তার বিরোধিতা করেছিল তাদেরকে তিনি কি বললেন? তিনি সেই কথাগুলোই বললেন যা বহু যুগ আগে ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের বলেছিল যখন তারা তার কাছে ক্ষমা চেয়ে ইসলামে ফিরে আসতে চেয়েছিল। আজকে তোমাদের উপর কোনো পাপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর এই যাত্রার বাকি অংশে তার আরও এমন আশ্চর্য সব অভিজ্ঞতা হলো যা ভাষায় প্রকাশ করা কষ্টকর। সেই ঘটনাগুলো আগামী পর্বে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। প্রথম পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর যাত্রা ইসরা ওয়াল মেরাজ, যাকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজও বলা হয়ে থাকে, তার প্রথম অংশের গল্প শুনেছি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে জেরুসালেমের মসজিদুল আকসাতে ভ্রমণ করে মানবজাতির কাছে প্রেরিত সকল নবীর ইমাম হয়ে সালাত আদায় করেছেন। এরপর তার যাত্রার দ্বিতীয় অংশ মেরাজ শুরু হয় এবং তিনি একে একে 7টি আসমান পাড়ি দেন এবং প্রতিটি আসমানে তার সাথে দেখা করেন বিশিষ্ট কয়েকজন নবী রসুলগণ আলাইহিমুসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য নবীগণদের সাথে সাক্ষাতের কোনো এক পর্যায়ে তিনি ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের সাথে কিয়ামতের দিবস নিয়ে আলাপ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমি কিয়ামতের দিবস কবে হবে এ ব্যাপারে কিছুই জানি না। মূসা আলাইহিসসালামও একই রকম উত্তর দেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম বলেন, কিয়ামতের দিবসের একটি চিহ্ন হচ্ছে আমি দুনিয়াতে ফিরে আসব এবং দাজ্জালও আসবে এবং আমি দাজ্জালকে হত্যা করব। এরপর ইয়াজুজ এবং মাজুজ আসবে এবং আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তারা ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর খুব শীঘ্রই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য প্রসঙ্গে কথা হওয়ার সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তুমি তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দিও। এরপর আরও বলেন, জান্নাতের মাটি হচ্ছে উর্বর এবং কল্যাণময়, কিন্তু এতে কোনো গাছপালা নেই। এতে বীজ বুনার পদ্ধতি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা। অর্থাৎ আল্লাহর বান্দারা যখনই এই জিকিরগুলো করেন তখনই জান্নাতে একটি গাছ জন্মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের সময় আরও দেখা করতে আসে মালিক, যিনি হচ্ছেন জাহান্নামের মূল রক্ষী ফেরেশতা। মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেও তার চেহারা ছিল গম্ভীর, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জানালেন, মালিক জন্মের পর থেকে কখনো হাসেনি, কখনো খুশি প্রকাশ করতে পারেনি, কারণ তাকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের রক্ষী হিসেবে। তবে সে যদি কারো জন্য হাসতে পারত সেটা তুমিই হতে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও মালিক হচ্ছেন আল্লাহর একজন পবিত্র ফেরেশতা, আমাদের দোয়া থাকবে আমরা যেন কখনোই তার দেখা না পাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নেওয়া হলো আল্লাহর এক আশ্চর্য সৃষ্টিকে দেখানোর জন্য, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। ইমাম নাওয়াবী বলেন, এই গাছটির শেকড় 6ষ্ঠ আসমান থেকে শুরু হয় আর তা 7ম আসমানের শেষ পর্যন্ত ছড়িয়ে যায়। এই সিদরাতুল মুনতাহা হল সেই গাছ যার পরে আল্লাহর কোনো সৃষ্টি পাড়ি দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা বর্ণনা করতে গিয়ে বলেন, এর রং এমন যা আমি আগে কখনো দেখিনি। অর্থাৎ আমরা যত রং দেখি তা কিন্তু রংধনুর 7 রঙের মিশ্রণ থেকে বের করে আনা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বলছেন, এই গাছটি আমাদের জানা 7টি রঙের বাইরে নতুন কোনো রঙে রাঙানো, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঠিক যেমন একজন জন্মান্ধ ব্যক্তিকে আপনি নীল রং আর লাল রঙের পার্থক্য কি তা ভাষায় বর্ণনা করে বোঝাতে পারবেন না।
এবং এই গাছটির রং সারাক্ষণই পরিবর্তন হচ্ছিল এবং একে ঘিরে ছিল নানা ধরনের বস্তু, যার মধ্যে ছিল ছোট ছোট অগণিত সোনালী প্রজাপতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে যা কিছু আসমানে যায় তা সিদরাতুল মুনতাহাতে গিয়ে পৌঁছয়, আর যা কিছু আল্লাহর কাছ থেকে দুনিয়াতে প্রেরিত হয় তা সিদরাতুল মুনতাহার মাধ্যমে আসে। এবং এই গাছ থেকে বয়ে চলে 4টি নদী, যার 2টি হচ্ছে দুনিয়াতে আর 2টি আখিরাতে। দুনিয়ার যে 2টি নদী সিদরাতুল মুনতাহা থেকে আরম্ভ হয় তা হল নীল নদ এবং ইউফ্রেটিস নদী। এবং এই নদীগুলো কিভাবে সিদরাতুল মুনতাহার সাথে সম্পৃক্ত তা হচ্ছে ইলমুল গায়ব, তা আমাদের জানানো হয়নি, কিন্তু মানব ইতিহাস ঘাটলে আমরা দেখব সবচেয়ে প্রাচীন জাতিগুলি এই 2টো নদীকে ঘিরেই বেড়ে উঠেছে। এবং যে 2টো নদী জান্নাতে বয়ে গেছে তা হলো কাউসার এবং সালসাবিল। এবং এই কাউসার থেকেই ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাবেন, এবং যারা ওই পানি একবার পান করবে তারা আর কখনো তৃষ্ণা অনুভব করবে না। আল্লাহ আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার মূল আকারে দেখলেন, এবং এটা তার জীবনে শুধুমাত্র 2বারই ঘটেছিল। এবং জিবরাইল আলাইহিস সালাম আকারে এত বড় ছিলেন যে তার শরীর দিয়ে গোটা প্রান্তর ঢেকে যায়, এবং তার আছে 600টি ডানা, যেই ডানার পালক থেকে অনবরত মণিমুক্তা ঝরতে থাকে। এবং আল্লাহর এই প্রকাণ্ড পবিত্র সম্মানিত সৃষ্টি আকারে যিনি হয়তো মহাকাশের গ্রহগুলো থেকেও বড়, শক্তি আর ক্ষমতার দিক থেকে যার সাথে তুলনা করা যায় আল্লাহর এমন বান্দা খুঁজে পাওয়া দুষ্কর, আল্লাহর এই মহান সৃষ্টির দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে একটি আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন। সিদরাতুল মুনতাহাতে পৌঁছানোর কারণে তারা আল্লাহর এতটা কাছে চলে এলেন যে এই উচ্চতায় এসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর মাহাত্ম্য, তার বড়ত্ব, তার অসীম ক্ষমতা, তার অকল্পনীয় কুদরত, তার সীমাহীন রহমত সবকিছু যেন নতুনভাবে উপলব্ধি করতে পারলেন। এবং এই উপলব্ধির কারণে আল্লাহর এত মহান একজন সৃষ্টি হয়েও তিনি এতটা অসহায়ভাবে পড়ে রইলেন যে তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি একটি ফেলে রাখা ভেজা ন্যাকড়ার মতো। এবং এটা কোনোভাবেই তাকে ছোট করে দেখার জন্য নয়, বরং তার অন্তরে আল্লাহর মাহাত্ম্যের উপলব্ধি এতটা প্রবল ছিল যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে তার এই পরিস্থিতি হয়েছিল। ভেবে দেখুন, এই আল্লাহর সামনেই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াই, এবং নামাজে দাঁড়িয়ে কত রকম কথা ভাবি, কত অন্য মনস্ক হয়ে সালাত আদায় করি, তাও আমাদের রব আমাদের উপর রাগ করেন না, বরং আমাদের গাফিলতিগুলো সারাক্ষণ ক্ষমা করতে থাকেন। ইন্নাল্লাহা আরহামুর রাহিমিন। জিবরাইল আলাইহিস সালামকে সেই অবস্থায় রেখে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকেও ওপরে উঠতে লাগলেন, এবং তিনি পৌঁছে গেলেন এমন উচ্চতায় যেখানে আমাদের জানামতে আল্লাহর আর কোনো সৃষ্টি কখনো পৌঁছায়নি। এবং তিনি আল্লাহর এতটা নিকটে চলে গেলেন যে তিনি আল্লাহর প্রথম সৃষ্টি কলমের লেখার শব্দ শুনতে পাচ্ছিলেন। এরপর তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, যদিও পরবর্তীতে যখন সাহাবীরা জানতে চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখেছিলেন কিনা, তিনি বলেছিলেন তিনি শুধুই আল্লাহর হিজাবকে দেখেছিলেন, এবং আল্লাহর হিজাব নূরের তৈরি। তার মানে আল্লাহকে সরাসরি দেখার পরম সৌভাগ্য শুধু জান্নাতেই হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি বিশেষ উপহার দিলেন। প্রথমত ফরজ নামাজ, দ্বিতীয়ত সূরা বাকারার শেষ 2 আয়াত, এবং তৃতীয়ত তার উম্মতের জন্য একটি বিশেষ রহমত। যারাই আল্লাহর সাথে শিরক না করে মৃত্যুবরণ করবে তাদের বড় গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরই সেই বিখ্যাত ঘটনা ঘটে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত ফরজ নামাজের আদেশ নিয়ে ফেরার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, এবং তিনি তাকে উপদেশ দেন আল্লাহর কাছে ফিরে গিয়ে অনুরোধ করতে যেন নামাজের এই আদেশটি আল্লাহ কমিয়ে আনেন, কারণ 50 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য বড় কঠিন হয়ে পড়বে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকালেন, এবং জিবরাইল আলাইহিস সালামও ইশারা করে বললেন হ্যাঁ, তার উচিত হবে আল্লাহর কাছে ফিরে গিয়ে এই অনুরোধটুকু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং 50 ওয়াক্ত নামাজকে 40 ওয়াক্ত করা হলো। এরপর আবারও মুসা আলাইহিস সালাম তাকে ফিরে যাওয়ার উপদেশ দেন। এভাবে করে নামাজ কমতে কমতে 5 ওয়াক্তে নামিয়ে আনা হলো।
এবারও মূসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের মতো ফিরে যাওয়ার উপদেশ দেন, কিন্তু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন তার আবারও ফিরে যেতে লজ্জা করছিল। আল্লাহ তাআলা তার উপর এতটা অনুগ্রহ করেছেন, তিনি কিভাবে বলবেন যে মাত্র 5 ওয়াক্ত সালাতও তার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে? এবং সেই মুহূর্তে একটি কণ্ঠ বেজে ওঠে এবং তা ছিল স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ, এবং তিনি বলেন, আমার ফরজ প্রতিষ্ঠিত হলো এবং আমি আমার বান্দাদের ইবাদত সহজ করে দিলাম, এবং যদিও সালাত 5টি, এর প্রতিদান হবে 50টির। এর অর্থ হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে ফরজ নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে কমিয়ে এনেছেন ঠিকই, কিন্তু নামাজের পুরস্কার তিনি কমিয়ে দেননি, বরং নামাজের পুরস্কার 50 ওয়াক্তের সমানই থাকছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এভাবে আমাদের কাছে নামাজ ফরজ করলেন কেন? তিনি তো অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু জানেন। এর মানে তিনি তো আগে থেকেই জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজের আদেশ দেওয়ার পর উনি কয়েকবার ফিরে এসে তার কাছে নামাজের আদেশ কমিয়ে আনার অনুরোধ করবেন। তাহলে তিনি সরাসরি 5 ওয়াক্ত সালাতের আদেশ দিলেন না কেন? আল্লাহ তাআলা আসলে এভাবে আমাদের উপর নামাজ ফরজ করার মাধ্যমে আমাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দান করেছেন। আমাদের উপর যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ হতো, তাহলে প্রায় আধা ঘন্টা পরপরই আমাদের সালাত আদায় করতে হতো, অর্থাৎ আমরা সারাদিন ইবাদত ছাড়া আর কোনো কিছুরই সময় পেতাম না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা, ঠিক যেমন ফেরেশতারা ক্লান্তিহীনভাবে তাঁর ইবাদত করতে থাকে। কিন্তু আমাদের দুর্বলতা মাথায় রেখে আল্লাহ আমাদের কাজটাকে সহজ করে দিয়েছেন এবং পুরস্কারগুলোকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন। ইসরা ওয়াল মেরাজ সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরার যাত্রা এবং ফেরার পরে তাঁর এই অভিজ্ঞতাগুলো বর্ণনা করার প্রতিক্রিয়ার ঘটনাগুলো শুনব, এবং অবিস্মরণীয় এই ঘটনা থেকে আমাদের কি কি শেখার আছে তা আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ, নবী রাসূলগণদের সাথে সাক্ষাৎ, বিশিষ্ট ফেরেশতাদের সাথে সাক্ষাৎ ও সিদরাতুল মুনতাহা দর্শনের পাশাপাশি আরও নতুন নতুন অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, যা থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। বিস্ময়কর এই যাত্রার এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে একটি মনোমুগ্ধকর ঘ্রাণ এলো। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কিসের ঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই চমৎকার সুবাস আসছে ফিরআউনের মেয়ের চুল আঁচড়ে দিত যে মহিলাটি, সে ও তার পরিবারের কাছ থেকে। সে ছিল আল্লাহর উপর বিশ্বাস রাখা একজন নারী, যার ইসলাম একদিন প্রকাশ পেয়ে যায়। ফিরআউন তার উপর ক্ষুব্ধ হয়ে বলে, তুমি সবার সামনে আমাকে তোমার রব হিসেবে স্বীকার করে নাও, নয়তো তোমাকে আর তোমার পুরো পরিবারকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হবে। বিরাট এক পাত্রে ফুটন্ত পানিতে সেই মহিলার পরিবারের প্রত্যেকটি সদস্যকে একে একে তার চোখের সামনে পুড়িয়ে ফেলা হলো। অবশেষে তার কোলে যেই অবুঝ শিশুটি ছিল তাকেও ছুঁড়ে ফেলা হলো, এবং তারপর সেই মহিলাকেও এভাবে হত্যা করা হলো। কোনো অবস্থাতেই সেই মহিলা ফিরআউনকে রব হিসেবে স্বীকার করেননি, এবং মৃত্যুর পর তাদের অবস্থানটি এতটা সম্মানিত ছিল যে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখতে পাননি, তাদের ঘ্রাণ তার কাছে ঠিকই পৌঁছেছিল। এবং এই ঘটনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যেই মহিলা হয়তো তার সমাজে অচেনা একজন ব্যক্তি ছিল, যে ছিল ফিরআউনের হাজারো দাসের মধ্যে একজন, তার ইবাদতের গ্রহণযোগ্যতা এত বেশি ছিল যে মূসা আলাইহিস সালামের উম্মতের কেউ তার ব্যাপারে না জানলেও আল্লাহ সেই উম্মতের চেয়েও বড় উম্মতকে তার সাহসিকতা আর মনোবলের গল্প পৌঁছে দিয়েছেন। এখন কোটি কোটি মানুষ আল্লাহর সেই বান্দাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে, তার ঈমান দ্বারা অনুপ্রাণিত হয়। আর যেই অভাগা ব্যক্তিটি সেদিন তার সিংহাসনে বসে আল্লাহর সেই সম্মানিত বান্দাদের জ্যান্ত পুড়িয়ে ফেলেছিল, তাকেই সবাই সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে মনে রাখবে। মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর নামাজ ফরজ করার পর তাকে জান্নাত আর জাহান্নাম দেখানো হয়। জান্নাতে তিনি মুক্তোর তৈরি তাঁবু দেখলেন এবং কস্তুরীর মাটি, এবং জাহান্নামে বিভিন্ন দলের মানুষ নানাভাবে শাস্তি পাচ্ছে। তিনি এক দল মানুষকে দেখলেন যাদের নাক উটের মতো হয়ে গিয়েছে এবং তাদের গরম কয়লা খাওয়ানো হচ্ছিল, এবং তা তাদের শরীরের ভেতর দিয়ে গিয়ে বায়ুপথ দিয়ে বের হচ্ছিল। যখন তিনি জানতে চাইলেন এরা কারা,
জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা এতিমদের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। আরেক দল মানুষ ছিল যাদের নখ ছিল তামার তৈরি, আর তারা নিজেরাই নিজেদের গায়ে সেই ধারালো নখ দিয়ে আঁচড় দিচ্ছিল, এবং তাদের পাপ ছিল তারা গীবত করত। এবং আরেক দল মানুষ ছিল যাদের সামনে পবিত্র সুস্বাদু মাংস রাখা ছিল, এবং আরেকটি পাত্রে পচে যাওয়া দুর্গন্ধযুক্ত মাংস রাখা ছিল, এবং তারা সেই পচে যাওয়া মাংসটাই খাচ্ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে হারামভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। আরেক দল লোক ছিল যাদের পেট এত বড় ছিল যে তারা তাদের নিজেদের পেটের ভারে উঠে দাঁড়াতে পারছিল না, এবং তাদের ওপর দিয়ে অজস্র পশু তাদেরকে পিষে পিষে যাচ্ছিল। এবং তারা হচ্ছে সেই দলের লোক যারা সুদ থেকে আয় করত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকেও দেখেছেন, এবং দাজ্জালের একটি চোখ নষ্ট ছিল। এবং বিভিন্ন হাদিসে আমরা দাজ্জাল সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারি, যা অন্য কোনো পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে এলেন। এসে মসজিদুল আকসা থেকে তার বেঁধে রাখা বাহন বুরাকে চড়ে তিনি মক্কার পথ পাড়ি দিলেন। পথে তিনি 3টা কাফেলা দেখতে পেলেন। এর মধ্যে একটি দল তাদের একটি উট হারিয়ে ফেলেছিল, এবং তিনি তাদেরকে সেই উট কোথায় আছে সেই তথ্য দিলেন। কাফেলার মানুষেরা যদিও তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়নি, তবে তারা ঠিকই শুনতে পায় যে একটি রহস্যময় কণ্ঠ তাদেরকে বলছে তাদের উট কোথায় আছে, এবং তারা ঠিকই সেই কথা অনুযায়ী তাদের উট খুঁজে পায়। শেষমেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে ফিরে আসেন এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। সকালে তিনি যখন ঘুম থেকে উঠেন, সাথে সাথেই তার মনে ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো। তিনি জানতেন যে তাকে ইসরা ওয়াল মেরাজের ঘটনাগুলো মানুষকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনি আশঙ্কা করলেন যে এরকম বিস্ময়কর ঘটনার কথা শুনলে সেটা হয়তো অনেকের জন্যই মেনে নেওয়া কষ্ট হবে। দুশ্চিন্তার ছাপ নিশ্চয়ই তার চেহারাতেও প্রকাশ পেয়েছিল, কারণ সেদিন সকালে তার সামনে দিয়ে স্বয়ং আবু জাহাল যাচ্ছিল, যে কিনা ইসলামের সবচেয়ে প্রকাশ্য শত্রু ছিল। এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার সুযোগ খুঁজতে গিয়ে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? যদিও প্রশ্নটি আবু জাহালের মতো নিকৃষ্ট ব্যক্তি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কথাটাই বললেন, আমাকে গত রাতে এখান থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়েছিল। আবু জাহেল তাকে কষ্ট দেওয়ার সুযোগ খুঁজলেও এমন আশ্চর্য কিছু শুনবে তা নিজেও কল্পনা করেনি। সে স্তম্ভিত হয়ে বলল, আর তুমি এখন আমাদের মাঝে? অর্থাৎ তুমি কাল রাতে মসজিদুল আকসাতে গিয়ে আজকে মক্কায় ফেরত চলে এসেছ? মনে রাখা ভালো যে তখনকার সময় মক্কা থেকে মসজিদুল আকসা যাওয়া কয়েক সপ্তাহের ব্যাপার ছিল। আবু জাহেল যখন নিশ্চিত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম ঠাট্টা করছেন না, তিনি যত লোককে পারলেন জড়ো করলেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিরাট ভিড় জমে গেল, এবং আবু জাহেল সবাইকে বলল, মুহাম্মদ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবাক করা যাত্রার কথা শুনলে তাকে আর কিছু করতে হবে না, মানুষই তাকে নিয়ে হাসি তামাশা করা আরম্ভ করে দিবে। তাই সে যত বেশি সম্ভব লোক জড়ো করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর যাত্রার ইসরার অংশ অর্থাৎ মক্কা থেকে মসজিদুল আকসায় যাওয়ার কথা বলেন, এবং মেরাজের ঘটনাগুলো তিনি আলাদা করে শুধু মুসলিমদের উদ্দেশ্য করে পরে বলেন। তার এক রাতে মক্কা থেকে মসজিদুল আকসাতে যাওয়া এবং ফিরে আসার গল্প শুনেই সবাই প্রায় ক্ষুব্ধ হয়ে গেল। এই লোক এসব কি আজগুবি কথা বলছে? কেউ কেউ মাথায় হাত দিয়ে হতবাক হয়ে গেল, আবার কেউ কেউ তাকে নিয়ে হাসতে লাগলো, এবং সব মিলিয়ে সেখানে এক ধরনের বিশৃঙ্খলা দেখা গেল। কিন্তু অবশেষে একজনের প্রশ্নে সবাই আবার চুপ হয়ে গেল। সে ব্যক্তিটি আগে বাইতুল মাকদিসে গিয়েছিল, তাই সে বলল, তুমি যে বলছো তুমি এক রাতে মক্কা থেকে জেরুসালেম গিয়েছিলে, তুমি কি মসজিদুল আকসা বর্ণনা করতে পারবে? এবার সবাই কৌতূহল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালো, কারণ তারা জানে যে তিনি আগে কখনো মসজিদুল আকসায় যাননি। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন, কারণ তিনি রাতের বেলায় বুরাকের মতো দ্রুত পশুর পিঠে চড়ে বাইতুল মাকদিস গিয়েছেন। এমন নতুন একটি অভিজ্ঞতা হওয়ার সময় তার স্বাভাবিকভাবেই সব কিছু দেখে মনে রাখা সম্ভব ছিল না। তাই তিনি ভয় পেতে লাগলেন যে এবার কেউ তার কথা বিশ্বাস করবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি অলৌকিক ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেই মানুষের ভিড়ের পেছন দিয়ে পুরো জেরুসালেম শহরের একটি নকশা উঠে এলো, যাকে আমরা বর্তমান যুগের 3D হলোগ্রামের সাথে তুলনা করতে পারি। এবং আর কেউ ওদিকে তাকাচ্ছিল না দেখে তিনি বুঝতে পারলেন এই দৃশ্যটি আল্লাহর হুকুমে শুধু তাকেই দেখানো হচ্ছিল।
এবং এবার তিনি দেখে দেখে জেরুসালেম শহরের অলি গলি থেকে শুরু করে মসজিদুল আকসার সব খুঁটিনাটি বিষয়ও বর্ণনা করতে লাগলেন। তিনি প্রতিটি বিষয় বর্ণনা করছিলেন এবং যারা আগে জেরুসালেমে গিয়েছিল তারা আশ্বাস দিতে লাগলো যে তিনি সঠিক বলেছেন, এবং তারা নিজেরাও তাকে সেই জায়গার বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে প্রশ্ন করতে লাগলো এবং তিনি প্রত্যেকটির জবাব সঠিকভাবে দিতে লাগলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আমি তোমাদেরকে আরও কিছু নিদর্শন দিচ্ছি। এবং তিনি বললেন যে ফেরার পথে তিনি 3টি কাফেলা দেখেছিলেন এবং সেই কাফেলাগুলোতে কারা কারা ছিল সেটাও বললেন, এবং এর মধ্যে একটি কাফেলার লোকেরা যে তাদের উট হারিয়েছিল সেটাও জানালেন। আবু জাহল তখন বলল, তুমি যেই কাফেলাকে মক্কার সবচেয়ে কাছে দেখেছো, গতরাতে তাদের যেখানে দেখেছো বললে, তারা যদি আসলেই সেখানে থেকে থাকতো তাহলে তো তারা এতক্ষণে মক্কায় প্রবেশ করে ফেলতো। এবং তখনই খবর এলো যে মক্কায় একটি কাফেলা প্রবেশ করছে। আবু জাহল হতভম্ব হয়ে সেই কাফেলার কাছে ছুটে যায় এবং গিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ঠিক যেমনটা বর্ণনা করেছিলেন তার প্রত্যেকটি কথাই সত্য। ক্ষুব্ধ আবু জাহল ফিরে এসে সবাইকে বলল, এটা তো স্পষ্ট জাদুকরি। মসজিদুল হারামে সেই জনসমাবেশ থেকে দ্রুত খবর ছড়িয়ে যেতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন অন্য স্থানে ছিলেন এবং খবরটি তার কাছে পৌঁছায়। একজন কুরাইশি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলল, তুমি কি জানো তোমার বন্ধু কি বলেছে? সে বলেছে সে এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদিসে গিয়ে আবার সেই রাতেই সেখান থেকে ফিরে এসেছে। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একটি চমৎকার উত্তর দিলেন যেই উত্তর থেকে আমরা আমাদের দ্বীনকে কিভাবে বুঝব সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়ে যাব। তিনি বললেন, যদি তিনি সত্যিই এই কথা বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য। কি মারাত্মক গভীর একটি উত্তর! তার কথাগুলো যেন আমাদের গোটা দিনকে বোঝার ব্লু প্রিন্ট এঁকে দিল। ইসলামের মূল হচ্ছে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে স্বীকৃতি দেয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রেরিত রাসূল হিসেবে মেনে নেয়া। অর্থাৎ আমাদের কাছে যখন কোনো বার্তা বা কোনো আদেশ বা কোনো উপদেশ পৌঁছয়, সেটা যদি সত্যি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে তাহলে আমরা সেটা নির্দ্বিধায় মেনে নিব। এমনকি সেটা যদি আমাদের বুদ্ধি এবং জ্ঞানের বিপরীতেও যায় তবেও। যদি কেউ এসে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজ করতে, আমরা আমাদের সকল বুদ্ধি এবং জ্ঞান কাজে লাগাবো এটা বের করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই এমনটা বলেছিলেন কিনা, তিনি এই বিষয়ে আর কি কি বলেছেন, তিনি কোন কোন পরিস্থিতিতে কোন কোন মানুষকে এমনটা করতে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই কোন কথা কোন প্রেক্ষাপটে বলেছেন সেটা নির্ণয় করার প্রচেষ্টা করতে গিয়েই বিশ্ব ইতিহাসের একটি নিখুঁত বিস্তীর্ণ শাস্ত্র গড়ে ওঠে যার নাম হাদিস শাস্ত্র। এজন্য একজন নাস্তিক ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ায় চড়ে বাইতুল মাকদিসে যাওয়া আর হাতিতে চড়ে বাইতুল মাকদিসে যাওয়ার ঘটনার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু একজন মুমিনের কাছে এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। কারণ একটি বর্ণনার জন্য রয়েছে অনেক অনেক প্রমাণ, নিখুঁত সব দলিল, আর অন্যটি পুরোপুরি ভিত্তিহীন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উত্তর শুনে লোকটি বলল, তুমি কি সত্যিই তাকে বিশ্বাস করো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো এর চাইতেও বিস্ময়কর কথা বিশ্বাস করি। উনি বলেন 7 আসমানের উপর থেকে তার কাছে আল্লাহর তরফ থেকে বার্তা আসে। অর্থাৎ তিনি বলছেন আমি সেই কথা বিশ্বাস করলে তার এক রাতে মক্কা থেকে জেরুসালেম যাওয়ার ঘটনা বিশ্বাস করতেই পারি। এবং এই ঘটনার পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আস-সিদ্দিক উপাধি দেয়া হয়, যার অর্থ সত্যবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বিস্ময়কর অধ্যায় থেকে অগণিত শিক্ষা নেয়ার আছে। এর মধ্যে থেকে আমরা বিশেষভাবে আমাদের ঈমান নিয়ে নতুন করে ভেবে দেখতে পারি। আমরা কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে মেনে নিয়েছি? তাকে নবী হিসেবে মেনে নেওয়ার অর্থ আসলে কি? এমন বিস্ময়কর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেই তা গ্রহণযোগ্য, কিন্তু তারপরে যদি অন্য কোনো ব্যক্তি এমন কথা বলে, আমরা কি তা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব? আমরা কি তা ভেবে দেখেছি? ইসলামের এই বিষয়গুলো অনেক গভীর, আর তাই তার সময় নিয়ে বিশ্বস্ত আলেমদের সান্নিধ্যে গিয়ে পড়াশোনা করতে হবে। অনলাইনের 5-10 মিনিটের এই ভিডিওগুলো তৈরির উদ্দেশ্য হলো সবার কাছে চিন্তার কিছু খোরাক পৌঁছে দেয়া। এরপর আপনি আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করবেন, কোত্থেকে শিক্ষা নেবেন এবং এর পেছনে কতটুকু সময় ব্যয় করবেন, সেই সিদ্ধান্তগুলো কিন্তু আপনারই। ومن اليقين النور
تبيض جوانحي فوق السحاب يطير حرا مدركا نسمو كماله للكون وجه آخر نحيا